ইমানদার যদি সুন্নত তরিকায় রাজনীতি করে তার রাজনীতিটা ইবাদত, আর যদি ইমান নাই সুন্নত নাই সেই রাজনীতিটা হচ্ছে হয় কোনো ব্যক্তির পূজা নয় শয়তানের তাবেদারি। আমরা দেখেছি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত ওমর, তারপরে ওসমান, তারপরে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারপরে হযরত মুয়াবিয়া, তারপরে হযরতে হাসান, তারপরে হযরতে হোসেন, তারপর অবৈধ ক্ষমতা নিল ইয়াজিদ। আল্লাহর লানতে ধ্বংস হোক, ইয়াজিদ ধ্বংস হয়েছে, আরো লানত বর্ষিত হোক। তারপরে আবার ওমর ইবনে আব্দুল আজিজের মাধ্যমে আবার খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যুগে যুগে খেলাফত ছিল, আছে এবং থাকবে, শুধু নামের পরিবর্তন হয়। হয়তো খেলাফত, আর জোরে হয়তো খেলাফত। কাফেরদেরকে মানবিক সাহায্য করা যাবে, কিন্তু কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করা কুফরি। এখন তো দেখি দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরা পূজা মণ্ডপে যাইয়া সম সম সাটে, আবার বলে বানান বানান, যত পারেন মূর্তি বানান, আমরাই পাহারা দিব। বেটা তোরে আল্লাহ কইছে ইমামতি বাদ দিয়া মন্দির পাহারা দিতে। মন্দির পাহারার দায়িত্ব সরকারের। কোন আলেম কোন মৌলবী মূর্তি আর মন্দির পাহারার দায়িত্ব নিতে পারে না। এটা মুনাফিকি, জাতির সাথে গাদ্দারি। বিয়ে করা কি হালাল, কিন্তু বাংলাদেশের পরিবার শিশু ও মহিলা মন্ত্রণালয় আইন পাশ করছে। আইনটা বহুদিন যাবত চলতেছে। ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স 18 না হয়, এটা বাল্য বিবাহ। এর চেয়ে বড় হারাম কাজ ওদের মধ্যে নাই। অপরদিকে প্রচলিত আইনে বলা আছে, বাংলাদেশের সংবিধানে এবং আইনে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ নাউজুবিল্লাহ, ওই যে বলে এনজিও মহিলারা, আমার দেহ আমার অধিকার, নাউজুবিল্লাহ, এটার নাম ফ্রিডম অফ এক্সপ্রেশন, মুক্ত চিন্তা। ছেলের বয়স যাই থাক, মেয়ের বয়স যাই থাক, ওরা যদি একটু নিজেরা মন দেয়া নেয়ার মাধ্যমে বিয়ে শাদী ছাড়া একটু চা বাগানে, জঙ্গলে, রেস্তোরাঁয়, হাওরে যাইয়া একটু ফ্রি মিক্সিং লিভ টুগেদার, ফ্রি মিক্সিং লিভ টুগেদার, লুচ্চামি বদমাশি জেনা করে, এটা হালাল কাজ। কথা বলেন, ছেলেও রাজি, মেয়েও রাজি, বিয়ে তো করে নাই, সমস্যা। এদেশে যারা রাজনীতি করে তাদের একটি শিক্ষা মনে রাখা উচিত, বাংলার মাটি ইসলামের ঘাঁটি। ইসলাম, কোরআন আর আলেম ওলামাকে চ্যালেঞ্জ করে বাংলার মাটিতে রাজনীতি করার কোনো সুযোগ কারো নাই। পরাজিত শক্তি থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে। ঠিকটা তো ঠিক মতো মাতলা না বা? পরাজিত শক্তি থেকে শিক্ষা নিতে হবে বিজয়ী শক্তিকে, ঠিক না? তা আপনারা খুশি আছেন? বেজারকে কিছুক্ষণ পরই তো মোনাজাত করব। আরে কিছুক্ষণ পর মানি তো 1 ঘন্টা 100 ঘন্টা পর করব না, সেটা বলতেছি। শুনতেছেন তো? শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাদের, সেজন্য আমাদের মজবুত হতে হবে আর নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটা ঘাত করতে হবে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে 21 নম্বর আয়াত। আসুন আমরা সবাই তেলাওয়াত করি, যেন প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন।
পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলা তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে গোটা মানব জাতিকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আই লাআল্লাকুম তাজতানিবুনা মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস ওয়া মিন আযাবি জাহান্নাম, যেন তোমরা শিরক কুফর থেকে, বাতিল আকীদা থেকে মুক্ত হতে পারো এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারো। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারায় এই হচ্ছে আল্লাহর নির্দেশ 21 নম্বর আয়াতে। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা 1000 আদেশ করেছেন, 1000 নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন। সবচেয়ে চমৎকার বিষয়, সূরা বাকারায় সেই 1000 আদেশের মধ্যে এবং গোটা কোরআন কারীমের মধ্যে প্রথম আদেশটাই হচ্ছে 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা বাকারা শুরু থেকে মুমিনদের কথা বলেছেন, কাফেরদের কথা বলেছেন, মুনাফিকদের কথা বলেছেন। তারপর আপন প্রিয় মুমিন বান্দাদেরকে নির্দেশ করেছেন, প্রথম নির্দেশ উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলুন। প্রত্যেকটি জ্ঞানবান মানুষের জীবনে 3টি প্রশ্ন জাগে। কয়টি? জোরে বলেন। প্রশ্ন হচ্ছে, আমি কে? আমার আইডেন্টিটি কি? আমার পরিচয় কি? কোরআন শরীফ এই প্রশ্নের জবাব দেয়। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানিয়ে দিয়েছি। আমি কে? আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি বিজ্ঞানকে প্রশ্ন করেন তো তারা উত্তর দিবে যে আমরা হচ্ছি ন্যাচারাল সিলেকশন। নাউজুবিল্লাহ। অর্থাৎ প্রকৃতির নির্বাচন। নাউজুবিল্লাহ বলবেন। কাফের, মুশরিক, নাস্তিক, অবিশ্বাসী যারা, তারা বলবে আমরা হচ্ছে ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ এমনি এমনি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বিজ্ঞান নামের এই গাঁজাখুরি গল্প আবার আমাদের বইপত্রে পড়ানো হয় বিজ্ঞানের নামে, যেটা বিবর্তনবাদ, যে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন। নাউজুবিল্লাহ বলেন। প্রকৃতির নির্বাচন, অর্থাৎ প্রকৃতিতে এমনি এমনি মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের বাংলাদেশ ধ্বংসের মূল হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। আমরা উন্নত শিক্ষা ব্যবস্থা পাই নাই, যে শিক্ষা আমাদেরকে না আখেরাতে মুক্তি দিবে না দুনিয়াতে সমৃদ্ধি দিবে। বিশেষ করে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, ভারতের রয়ের পরামর্শে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে ভেঙে দিয়েছিল। পরীক্ষা উঠাই দিছে, সিলেবাস নাই। ছাত্রছাত্রীরা স্কুলে যে লেখাপড়া বাদ দিয়া ফুল বানাতো, হাড়ি বানাতো, পাতিল বানাতো, খিচুড়ি রান্না করতো, ডিম ভাজা শিখতো, বাবুর্চি বানাইতো সবগুলোরে।
ঠিক না? এমন শিক্ষা ব্যবস্থা আমরা পাই নাই যে আমরা আখেরাত পেতে পারি, দুনিয়ায় উন্নতি করতে পারি। আমাদের দেশে বিজ্ঞানের ঢুকানো হয়েছে বিবর্তনবাদ, যে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন। বলে নাউজুবিল্লাহ। মানুষ হচ্ছে আল্লাহর নির্বাচিত সৃষ্টি, সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ। আল্লাহ খুব শখ করে, পছন্দ করে মানুষকে তৈরি করছেন। তা আমি কে? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় প্রশ্ন, আমার উৎপত্তি কোত্থেকে, কোথার থেকে আমি আসছি? সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে জবাব দেয়। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম এবং হাওয়া দুইজনকে বললাম, তোমরা বেহেশতে পরমানন্দে বসবাস করো। আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে একটি বৃক্ষের কাছেও যেও না। তাহলে কোরআন আমাদের জবাব দিল, আমাদের উৎস জান্নাত। মানুষ কোত্থেকে আসছে? জোরে বলতে হবে। আমাদের আসল বাড়ি, বাপের বাড়ি আসল বাড়ি, মায়ের বাড়ি আসল বাড়ি। সুবহানাল্লাহ। তা আমাদের আসল বাড়ি, ওখান থেকে বেদখল করছে কে? শয়তান। কে করছে? আমাদের আসল বাড়ি যে জান্নাত, আমাদের দলিল কি? সুবহানাল্লাহ বলবেন না? এখন এটাই হচ্ছে আমাদের সফলতা ব্যর্থতা, যে আমরা আমাদের আসল বাড়ি যেতে পারবো কি পারবো না। সুবহানাল্লাহ বলেন। 3, আমি কে? জবাব পেয়েছি। আমি কোত্থেকে? জবাব পেয়েছি। 3 নাম্বার, কেন? আমাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্যে। সুবহানাল্লাহ। আমরা চলে আসলাম আমাদের আলোচ্য বিষয়ে। আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করছেন? কার ইবাদতের জন্য? বাংলাদেশের শতকরা 88% মুসলমান জানে না ইবাদত কি। তারা মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকু ইবাদত। ঠিক না? এর জন্য এই লোকগুলো নামাজও পড়ে, আবার সুদও খায়। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে পরের টাকা লুণ্ঠন করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দাগাবাজি করে, মানুষের জায়গার সীমানা ধাক্কায়, পাল্লায় ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল মিশায়, আর ক্ষমতায় গেলে আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করে। ওরা ইবাদত বুঝে না। ইবাদত নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সমানে সুদ খায়। ঠিক না? একদিকে বলছি ইসলামের জন্য জীবন দিয়ে দিব, আরেকদিকে পৃথিবীর বড় বড় কাফের মুশরিক বেঈমানদের মতাদর্শের পিছনে দৌড়ায়। ঠিক না? তার মানে সে ইবাদত জিনিসটাকে বুঝে না। আমরা আজকে একটু বুঝার চেষ্টা করব। তাহলে আমরা কে? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। কোত্থেকে আমাদের উৎস? অরিজিন অফ ম্যান। মানুষের আদি উৎস কি? ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ আমাদের সৃষ্টি কেন করছেন? আল্লাহর ইবাদতের জন্য। ঠিক না? এই শুধুমাত্র আল্লাহর ইবাদতের পেগাম নিয়ে পৃথিবীতে আসলেন 1 লক্ষের উপর পেগম্বর। আর সবচেয়ে আশ্চর্য হবেন, ইবাদতের শুরুটাও হয়েছে জান্নাতে। কোথায়?
এটা বুঝবেন না আমি ব্যাখ্যা না দিলে। ইবাদত মানেই হচ্ছে আল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদু, একনিষ্ঠ চিত্তে আল্লাহ চিত্ত। বোরিং ফিল করলেন, মনে মনে আসলো যদি সঙ্গী পাইতাম তাহলে না আর একটু ভালো লাগতো। জান্নাত এমন এক জায়গার নাম, আল্লাহর হাবিবের হাদিস সাক্ষ্য দেয়, যেখানে বেহেশতে কোনো মানুষের হৃদয়ে কোনো কামনা বাসনা যদি জাগে, দুই ঠোঁটে ব্যক্ত করার আগে আল্লাহ তার মনের কামনা বাসনা ইচ্ছাকে পূরণ করে দিবে। আদমের মনে জাগছে সঙ্গী যদি মাতো না বা সঙ্গী যদি, মুখে বলে নাই, মুখে। তাফসীর ইবনে কাসিরে এসেছে ফাআলকাল্লাহু আলাইহিন নাওমা, আল্লাহ আদমকে ঘুম পাড়ায় দিলেন, কারণ আল্লাহ তাকে অপারেশন করবেন। অপারেশন আর আগে অ্যানেস্থেসিয়া করতে হয় না? বিজ্ঞানী অ্যানেস্থেসিয়াও শিখছে ইসলাম থেকেই, তা আবিষ্কার হয়েছে 50 বছর। 200 বছর আগে কিভাবে অপারেশন করতে, অ্যানেস্থেসিয়া ছিল না তো। মেডিকেল সায়েন্সের ইতিহাস বলে ডাক্তার রোগীর মাথার পিছনে মুগুর দিয়া বাড়ি দিত, কয়েক মিনিট সে অজ্ঞান থাকতো, ততক্ষণে অপারেশন। এই যে অপারেশনটা অ্যানেস্থেসিয়ার মাধ্যমে, এই আইডিয়াটাও বিজ্ঞান পেয়েছি ইসলাম থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা হযরত আদমকে ঘুম পাড়ায় দিলেন, তারপর তার বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ তার স্ত্রী হযরত হাওয়াকে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রথম নারী, কি পরিমাণ সৌন্দর্য আল্লাহ তারে দিয়েছেন। হযরত আদমের জাগ্রত হবার পর তিনি দেখেন পরমা সুন্দরী অশ্রুতপূর্ব এক যুবতী নারী তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি ধরতে গেলেন, জিবরিল দিলেন ধমক, মা থামো থামো। হযরত আদম বললেন, কেন? আল্লাহ তো আমার জন্যই তৈরি করছেন, তুমি বাধা দেওয়ার কে? হযরত জিবরিল বললেন, রে আদম, আদ্দি মোহরাহা ক্বাবলা আন তামাসসাহা, এ তো তোমার স্ত্রী, আল্লাহ তোমারে দান করেছেন, তার গায়ে হাত দেবার আগে তার মোহর আদায় করে দাও। হযরত আদম বললেন, কাইফা উয়াদ্দি মোহরাহা ইয়া জিবরিল, রে জিবরিল, স্ত্রীর মোহর কেমন করে আদায় করব আমি তো জানি না। খাতিবে কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন, হযরত জিবরিল হযরত আদমকে ডাক দিয়ে বললেন, সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররা, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে 3 বার দরুদ ও সালাম পাঠায় দাও, আল্লাহ তোমার মোহর আদায় করে দিবে। সুবহানাল্লাহ। এখন বেহেশতে কয়জন? আগে ছিল আল্লাহর পক্ষ থেকে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হলো। ইবাদত মানে আল্লাহর আদেশ মানা, নিষেধ ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদা, আই কুলা মিনহা ওয়াসিআ, আর যা মন চায় প্রাচুর্যের সাথে খাও। সুবহানাল্লাহ বলে। বেশি খাওয়ার জায়গা, কম খাওয়ার জায়গা। দুনিয়াতে খেলেই তো ভেজাল, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এই রোগ সেই রোগ। বেহেশতে দিনও রাত খাবেন, সমস্যা নাই, ঢেকুর দিবেন, সব হজম। সুবহানাল্লাহ কইবেন না? তো বেশি খাওয়ার জায়গা আর কম খাওয়ার জায়গা। আমরা উল্টা চলি, বেশি খাই তবে নিজের বাড়ি না, দাওয়াত খেতে গেলে পরের বাড়ি। কোথায়? আজকে মানুষ যে বিয়ে শাদীর অনুষ্ঠান করে, এগুলো তো আর দাওয়াত না, এগুলো হচ্ছে ভাতের হোটেল।
15 বছর ডিবির হারুনের ভাতের হোটেল আমরা দেখছি, আর আমি দেখি সারা বাংলাদেশের বিয়ে বাড়িগুলো এক একটা ভাতের হোটেল, টেবুল থাকে, টেবুল ওখানে গরিবের দাওয়াত নেই, গরিবের দাওয়াত। আপন ভাই গরিব মানুষ, শ্রমিক মজদুর, রিক্সা চালক, মেয়ের বিয়েতে তার দাওয়াত নাই, দাওয়াত পায় চেয়ারম্যান মেম্বার, ধনী মানুষ তেলের মাথায় তেল দেয়। বুভুক্ষ ক্ষুধার্ত গরিব ভাইটা প্যান্ডেলের পাশ দিয়া হেঁটে চলে যায়, পোলা গোস্ত কোরমার গ্রাম তার নাকে গেলে হৃদয়টা ত্রাহি ত্রাহি করে, এক লোকমা খাবারের জন্য কিন্তু তার দাওয়াত নাই, চোখের পানি মুছে চলে যায়। কিন্তু বেকুফ, তুমি যদি তোমার ক্ষুধার্ত গরিব ভাইটাকে আদর করে বসায় খাওয়াতা, হতে পারতো তোমার মেয়ের বিয়েটা আল্লাহ দরবারে কবুল হয়ে যেতে পারত। দাওয়াত দেয় ধনী মানুষকে, টেবুল থাকে, এর মানে দিয়ে যান, খেয়ে যান। তো ডিবির হারুনের ভাতের হোটেলের মতোই না, হারুন তো ছিল ভণ্ড, পিটাইতো মানুষকে, তারপর বসায় খাওয়াইতো, ঠিক না? আমরা নিরীহ নিরপরাধ পুলিশের উপর অত্যাচার কেউ করুক এটা চাই না, এটা বেইনসাফ, এটা ইনজাস্টিস, এটা অবিচার। যারা অপরাধী তাদেরই শাস্তি চাই, আর একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া হারাম এবং নাজায়েজ, এটাও মনে রাখতে হবে, ঠিক না? আজকে বাংলাদেশে চরম অরাজকতা চলছে। আমরা যদি অরাজকতা বন্ধ করতে না পারি, তাহলে আমার বক্তব্যগুলো শুনে আসতেছেন আগ থেকে, বাংলাদেশ সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের দিকে চলে যাবে। তখন কিন্তু দেশ বাঁচানোই মুশকিল হয়ে যাবে। রাজনীতি করবেন কেমনে, আর নির্বাচন করে ক্ষমতায় যাবেন কেমনে? দেশ রক্ষা মুশকিল হবে না? অতএব হার্ড ইউনিটির মাধ্যমে এই দেশকে রক্ষা করতে হবে। আর জাস্টিস বা ন্যায় বিচার ছাড়া দেশকে সঠিক গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। কথা বুঝতেছেন? তো বেশি খাওয়ার জায়গা, কম খাওয়ার জায়গা। আমরা বেশি খাই নিজের বাড়ি না, দাওয়াত খেতে গেলে। ওই যে এক ছোচা প্রকৃতির মানুষ দাওয়াত খাইছে, তো বন্ধু জিজ্ঞেস করছে কি খাইছো? বেশি না, আজকে তেমন চালাইতে পারি নাই। কি খাইছো? 10টা রোস্ট, 8টা ব্রোস্ট, 6 প্লেট পোলাও, 12টা কবাব, 1 কেজি গোস্ত, জর্দা 3 প্লেট, দই 4 পাতিল। আজকের শরীরটা ভালো না, তেমন চলে নেই। এই যদি হয় অসুস্থ অবস্থার কাজ, তাহলে সুস্থ থাকলেও কি করবো, তা আজ তো ড্যাক গিলে খাবে। কিন্তু বেহেশতে আপনি যত খুশি তত খাবেন, কোনো সমস্যা। একটা ঢেকুর সব সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আদম আর হাওয়াকে বললেন যা খুশি খাও, মনটা ভরে খাও। এই যে খাও, এটা আদেশ। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যাইবা না, এটা নিষেধ। এটা কি? এটাই তো ইবাদত। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, হুকুম মানা, নিষেধ ছাড়া, তার নাম কি? ইবাদত। শুরু কই? সুবহানাল্লাহ বলবেন। আপনারা জানেন হযরত আদমের সবচেয়ে বড় পরিচয় খলিফা। খলিফা মানে যে খেলাফতের দায়িত্ব পায় তারে বলে খলিফা। আপনাদের দেশে দর্জিরে কয় খলিফা। কারে বলে? আরেকটা ভুল শব্দের অপপ্রয়োগ করেন আপনারা। এই যে বিয়ে বাড়িতে যায় যে ম্যারেজ রেজিস্টার, মাথায় ছাতা, বগলে খাতা, বাড়ি বাড়ি দৌড়ায়। আরে ঘটক না, ম্যারেজ রেজিস্টার না, এরে কাজী বলা যাবে না। আর দর্জিরে খলিফা বলা। ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের নাম হচ্ছে খলিফা, আর ইসলামী রাষ্ট্রের শরিয়া আদালতের বিচারপতির নাম হচ্ছে কাজী। কুখ্যাত ইংরেজরা আমাদের আজিম দুই শব্দকে অপপ্রয়োগ শিখিয়েছে, আমরা তাদের এই শিখানো অপপ্রয়োগ করব না। ইসলামী রাষ্ট্রের শাসক হচ্ছে খলিফা, আর ইসলামী রাষ্ট্রের শরিয়া ভিত্তিক আদালতের বিচারপতির নাম। আদম কি ছিল? খলিফা। সুবহানাল্লাহ। এখন আসেন, খলিফা আল্লাহ ঘোষণা করছেন বেহেশতে,
কিন্তু বেহেশতে তার খেলাফত শুরু, ইবাদত শুরু হয়েছে। কি ইবাদত মানে হুকুম মানা নিষেধ? আমি বুঝাইতে পারতেছি? মাথায় ঢুকে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানলেন আদম, কিন্তু নিষেধটা মানতে পারেন নাই শয়তানের প্ররোচনায়। আল্লাহ আদম এবং হাওয়া দুইজনকে বেহেশত থেকে বহিষ্কার করলেন। আদম চলে আসলো দুনিয়ায় শ্রীলঙ্কায়, আর হযরত হাওয়া তিনি নামলেন সৌদি আরবের জেদ্দায়। জেদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থানে হযরত মা হাওয়ার কবর আছে, বিশাল লম্বা। আমি জিয়ারত করছি। মাথার কাছে লেখা আছে উম্মুনা হাওয়া, আমাদের জননী হযরত হাওয়া এখানে শুয়ে আছে। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, ইবাদতের হাকিকতটা বোঝানোর উদ্দেশ্য। কথা বুঝতেছেন? হযরতে আদম শত শত বছর কান্না করলেন, দোয়া কবুল হয় না। তারপর আপনারা জানেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরার কারণে আল্লাহ তার তওবা কবুল করলেন। স্ত্রীর সাথে তার সাক্ষাৎ হলো সৌদি আরবের আরাফা ময়দানে। আরাফা ইয়ারিফু থেকেই আরাফা, অর্থাৎ ওখানে স্বামী স্ত্রীর পরিচয় হয়েছে। সুবহানাল্লাহ। আগে ছিল কই? দুনিয়া এসে পরিচয় হয়েছে কোথায়? সুবহানাল্লাহ। মা হাওয়ার কবর কোথায়? জেদ্দায়। হযরত আদমের কবর কই? মিনাতে, মসজিদ আল খাইফে। সুবহানাল্লাহ। মসজিদ আল খাইফে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইবাদত শুরু হলো দুনিয়ায়, শুরু হলো খেলাফত। এখন খেলাফত কাকে বলে? আল্লাহর হুকুম মানা, নিষেধ ছাড়া, তার নাম ইবাদত। আল্লাহর হুকুম জমিনে মানানো আর নিষেধটাকে ছাড়ানো, তার নাম খেলাফত। হুকুম মানানো, নিষেধ ছাড়ানো, তার নাম কি? কথা বলে না। অর্থাৎ ইবাদতের সম্পর্ক ব্যক্তি জীবনের সাথে, আর খেলাফতের সম্পর্ক রাষ্ট্রের সাথে। তাহলে মুসলমানদের রাজনীতি আছে না নাই? জোরে বলতে হবে। ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করা যাবে? সমস্ত ওলামা একমত, আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের একটা অংশ, তা ইসলাম থেকে কখনো আলাদা করা যায় না। ইসলামী রাজনীতি নিয়ে আমাদের দেশে ব্যাপক বিভ্রান্তি এবং ফিতনা আছে। একটা ফিতনা আছে, কিছু পিশাব বাংলাদেশে বড় গলায় বলে আমরা অরাজনৈতিক। প্রশ্ন হচ্ছে, পীর সাহেব তাহলে ভোট দেন কারে? কথা বলেন। পীর সাহেব কি ভোট দেয় না? তো অরাজনৈতিক কেমনে? আরে ভাই, যাকে তোমরা পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলো তার নাম হচ্ছে অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক। ঈসা রুহুল্লাহর জন্মেরও 300 বছর আগে গ্রিসে তার জন্ম। রাজনীতির উপর সে একটা বই লিখে গেছে, তার নাম দ্য পলিটিক্স। কি নাম? এই বইতে অ্যারিস্টটল নিজে লিখে গেছে, দুইটা জাতি রাজনীতি করতে পারবে না, এক পশু পাখি আর এক দেবদেবী। আর অ্যারিস্টটল ছিল মূর্তি পূজারী, দেবদেবী বিশ্বাস করতে, এগুলো তো ভণ্ড, ভুয়া। আমি তার কথাটাকে মডিফাইড করেছি। আমি বলি দুইটা শ্রেণী রাজনীতি করতে পারবে না, পশু পাখি আর ফেরেশতা। তাহলে মোলামা পীর মাশায়েখ কি পশু পাখির কাতারে না ফেরেশতায় না মানুষে? তো রাজনীতি থেকে দূরে থাকা যায়? মাছ যেভাবে পানি থেকে দূরে থাকতে পারে না, মানুষ যেভাবে বাতাস থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না, সমাজ রাষ্ট্রে বসবাস করে পাগল ছাড়া কোনো মানুষ রাজনীতির বাইরে থাকতে। তা আপনি অরাজনৈতিক হবেন কেমন করে? কোনো না কোনো রাজনীতিকে তো আপনাকে সমর্থন দিতেই হবে। কথা বলেন। আরে ভাই, রাজনীতি মানে খারাপ না। আপনার যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের পূজা করেন, এইটা খারাপ।
ইসলাম যে রাজনৈতিক আদর্শ শিক্ষা দিয়েছে তা হচ্ছে খেলাফত, আর সেই খেলাফতের প্রথম দায়িত্ব পালন করেছেন মানব জাতির আদি পিতা হযরতে আদম খলিফাতুল্লাহ। এই কাজটা প্রথম করছে কে? ওনার পরিচয় কি ছিল? খলিফা। কি ছিল? ইবাদত শুরু কই? খেলাফত জমিনে। সুবহানাল্লাহ বলে। মুসলমান এই ইবাদত আর খেলাফত থেকে কখনো বিচ্ছিন্ন হতে পারে না। আরে ভাই, ইমানদার যদি সুন্নত তরিকায় রাজনীতি করে তার রাজনীতিটা ইবাদত, আর যদি ইমান নাই সুন্নত নাই সেই রাজনীতিটা হচ্ছে হয় কোনো ব্যক্তির পূজা নয় শয়তানের তাবেদারি। আর সেই রাজনীতিতে কল্যাণ থাকে না, মানুষের কল্যাণ নেওয়া থাকে। কি থাকে? কল্যাণ থাকে না, কল্যাণ থাকে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন। সুবহানাল্লাহ কইবেন না? তা রাজনীতি যদি পচা জিনিস হইতো, বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন? কথা বলে না। বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি ছিল ইবাদত। আল্লাহর হাবিব বলেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। বনি ইসরায়েলের একজন পয়গম্বর আল্লাহর কাছে চলে গেলে আরেক পয়গম্বর তার দায়িত্ব নিতেন। আল্লাহর হাবিব বলেছেন, ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী নাই, কোন রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফা, আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দেবার জন্য অসংখ্য খলিফা আসবে। সুবহানাল্লাহ বলবেন। আমরা দেখেছি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত ওমর, তারপরে ওসমান, তারপরে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারপরে হযরত মুয়াবিয়া, তারপরে হযরতে হাসান, তারপরে হযরতে হোসেন, তারপর অবৈধ ক্ষমতা নিল ইয়াজিদ। আল্লাহর লানতে ধ্বংস হোক, ইয়াজিদ ধ্বংস হয়েছে, আরো লানত বর্ষিত হোক। তারপরে আবার ওমর ইবনে আব্দুল আজিজের মাধ্যমে আবার খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যুগে যুগে খেলাফত ছিল, আছে এবং থাকবে, শুধু নামের পরিবর্তন হয়। মুসলিমদের রাষ্ট্র ব্যবস্থায় 4টা নাম আসে। কয়টা? খেলাফত বলেন, ইমামাতে কুবরা, রিয়াসাতে ইসলামিয়া, ইমারাতে ইসলামিয়া। যেমন সৌদি আরবিয়াতে কোরআনের আইনে দেশ চলে, খেলাফত বলে না, বলে শরিয়া আইন, সেটা খেলাফতি। আফগানিস্তানে আছে ইমারাতুল ইসলামিয়া নামে, সেটা খেলাফতি, নামটা শুধু ভিন্ন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে খেলাফত কায়েম করছে, ইসলামী শরিয়া ভিত্তিতে রাষ্ট্র চলতেছে আফগানিস্তানে, পৃথিবীর কোন শক্তির সাহস আছে ওদিক তাকাবে? আর আমাদের দেশে তাকায়? 15 বছর দাদাগিরি করছে ভারত। এই দেশের জনতা ঝাড়ু আর ঝাঁটা দিয়া ভারতীয়দেরকে তাড়িয়েছে, ভারতের দালালদেরকে বাংলাদেশ থেকে নির্বাসিত করেছে। এখন আবার দৃষ্টি দিচ্ছে আমেরিকা। কথা বলে না? কে দিচ্ছে? কিন্তু আমার দেশে যারা এখন ক্ষমতায় যেতে অস্থির, ওনাদের মুখে ললিপপ। আমেরিকার বিরুদ্ধে কথা কয় না, যদি ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে বাস দেয়। কথা বলেন। আমরা হক কথা বলবো। আমরা দেখি না আমাদের প্রতিপক্ষ হাতি না মাছি, যা সত্য তাই বলবো। আমরা এমন এক বাংলাদেশ চাই, যে দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভর, স্বাধীন পররাষ্ট্রনীতির একটি
শক্তিশালী দেশ হবে যেই দেশের স্বাধীনতার দিকে ভারত তাকাতে পারবে না, চীন তাকাতে পারবে না, আমেরিকা তাকাতে পারবে না, যে তাকাবে তার চোখ উপড়ে ফেলা হবে। সম্মানিত সুধী, গণতন্ত্র দিয়া ওই বাংলাদেশ কোনোদিনও পাবেন না। গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে যারাই যতবার ক্ষমতায় আসবে পশ্চিমাদের দালাল হইতে হবে। একমাত্র সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভর, স্বাধীন পররাষ্ট্রনীতির একটি শক্তিশালী সুপার পাওয়ার বাংলাদেশ বানাই দিতে পারে আল্লাহর কোরআনের আইন, শরিয়া ব্যবস্থা। আমরা এটা বিশ্বাস করি। কবে হবে আমরা জানি না। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের, সফলতা কে দিবেন? আল্লাহ। কিন্তু আমরা আমাদের আদর্শ এবং নিজস্ব বয়ান থেকে এক চুল সরব না। ইবাদত শুরু কই? খেলাফত। ইবাদত মানে হুকুম মানা, নিষেধ ছাড়া। খেলাফত মানে হুকুম বানানো, নিষেধ ছাড়ানো। যেমন ভাই আমি উদাহরণ দেই, নামাজ পড়া কি ইবাদত? যাকাত দেওয়া কি? ব্যক্তি জীবনে নামাজ পড়া ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। কিন্তু রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা আর জোর করে যাকাত আদায় করা হচ্ছে খেলাফত। কথা বলেন। আপনি ব্যক্তিগতভাবে বাংলাদেশে নামাজ পড়েন, ঠিক না? ইবাদত করতেছেন, কিন্তু যে নামাজ পড়ে না তাকে পানিশমেন্ট দিতে পারবেন? কথা বলে না। ইমাম আজমের মতে যে ফরজ নামাজ পড়বে না, ফরজ নামাজ যে পড়বে না সে কাফের না, কিন্তু এত বড় পাপী ফাসেক যে তার সাক্ষ্য গ্রহণ হবে না এবং তাকে এক এক ওক্তের জন্য 6 বেত লাগাইতে হবে। কয় বেত? এখন মনে করেন আজকে আসর নামাজ যারা যারা পড়লো না, আপনারা এই এলাকার প্রতাপশালী কেউ যে যদি 6টা বেত লাগান, ভাই সত্যি করি কত কয়টা খাইবা? হ্যাঁ, সমন জারি হয়ে যাবে। ঠিক। আরে সাধারণ মানুষ না, এলাকার পিসাব যে যদি 6 বেত বেনামাজিরে লাগায় তার পিরালি থাকবে? পার্লামেন্ট মেম্বার যদি 6 বেত লাগায় তার এমপিগিরি থাকবে? সংসদে হইচই হবে, এটা আফগানিস্তান থেকে আসছে, এরে বের করো। কথা বলে না। তো রাষ্ট্র যদি দায়িত্ব নেয় যে নামাজ পড়বে না তাকে পানিশমেন্ট দেওয়া, তখন ওটা খেলাফত। ওটা কি? নামাজ ব্যক্তি জীবনে পড়লেন এটা ইবাদত, আর নামাজকে প্রতিষ্ঠিত করা খেলাফত। সুবহানাল্লাহ কইবেন না? আমি খুব জটিল বিষয়টা সহজ করে বুঝাচ্ছি। আল্লাহর হুকুম যাকাত দেওয়া কি? ব্যক্তি জীবনে যাকাত দিলেন ফরজ, কিন্তু যাকাত যারা দেয় না জোর করে তাদের অ্যাকাউন্ট থেকে প্রতি লাখে 2,500 টাকা গরিবের হক রাষ্ট্র আদায় করবে। এটার নাম কি? খেলাফত। এটার নাম কি? খেলাফত। বাংলাদেশে যাকাত আছে? নাই। যাকাত ভিত্তিক অর্থনীতি নাই বলে তো আজকে আমাদের অর্থনৈতিক মুক্তি হচ্ছে না। কথা বলেন। এই যে বলতেছে দেশকে ঠিক করবে, সম্ভব না। যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করানো। এখন বাংলাদেশের অর্থনীতি হচ্ছে পুঁজিবাদ, পুঁজিবাদ, ক্যাপিটালিজম, যে কারণে দেশ চলে মানুষের উপর ভ্যাট আর ট্যাক্স দিয়া। এ হচ্ছে গরিব মারার অর্থনীতি। কথা বলে না। প্রতিটা পণ্য যে সরকার ট্যাক্স আর ভ্যাট বাড়াইছে, এতে ধনী লোকের সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে কার? কথা বলে না। সবচেয়ে আমার কষ্ট লাগছে ওষুধ পানি, মেডিকেল অ্যাক্সেসরিজ, এগুলোতে ট্যাক্স বসাইছে। এমনিতে তো গরিব ট্রিটমেন্ট পায় না, আবার যদি ওষুধে, মেডিকেল অ্যাক্সেসরিজ, ইনস্ট্রুমেন্টের ট্যাক্স বসানো হয়, তখন তো আমার দেশের লোক বিনা চিকিৎসায় মারা যাবে। অথচ ইসলাম বলে কোন রাষ্ট্রে সকল লোকের বিনা পয়সায় স্বাস্থ্য সেবা দিবে রাষ্ট্র। সুবহানাল্লাহ বলে। শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র,
মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবে রাষ্ট্র। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে যে আদর্শ দিয়েছে এর কোনো বিকল্প নাই, এর বাইরে মুক্তির কোনো পথও নাই, ঠিক কিনা? তাহলে হুকুম মানা নিষেধ ছাড়া এর নাম ইবাদত, আর হুকুম মানানো নিষেধ ছাড়ানো এর নাম কি? কথা বুঝতেছেন? তা খেলাফতকে অস্বীকার করা যাবে? আমরা কি তাহলে ইবাদত এতদিন বুঝি না এখন বুঝতেছি? কথা বলে না। শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম ইবাদত নয়, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের হুকুমকে মানা, নিষেধকে ছাড়া তার নাম হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিংবা আল্লাহ রাসূলের একটি সিদ্ধান্তকে যে ব্যক্তি অস্বীকার করবে, আমার আল্লাহর ফতোয়া অনুযায়ী সেই লোকটা কোনোদিনও মুসলমান হতে পারে না। পারে? রাসূলুল্লাহর সিদ্ধান্তকে যে স্বীকার করবে না সে মুসলিম না অমুসলিম? আমরা কি আল্লাহর হাবিবের সকল সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছি? কিন্তু দাবি করতেছি সুন্নি মুসলমান। আমরা তো ভালো মুসলমানই হই নাই, সুন্নি তো অনেক আপার গ্রেড। সুন্নি কি? আমরা ভালো মুসলমানও হইতে পারি না, কিন্তু দাবি করতেছি কি সুন্নি। আবার বলে গরম সুন্নি, আর কাউকে বলে নরম সুন্নি। ভারতে এইরকম গরম সুন্নিদেরকে বলে টিটিএস, টানা টান সুন্নি। কি বলে? টিটিএস, টানা টান সুন্নি। আর বাংলাদেশে বলে গরম সুন্নি, কড়া সুন্নি। আর কাউরে বলে নরম সুন্নি, ঠিক কিনা? আবার নাম দিছে গোলাবি ওহাবি। এগুলো যারা বলে সৈয়দ আহমদ বেরেলি, কারামত আলী জনপুরি রাহিমাহুমাল্লাহ, তাদের উত্তরসূরিরাই খাঁটি সুন্নি। এদেরকে যারা ওয়াহাবি বা গোলাবি ওহাবি বলে তারাই বেদাতি। সিলেটে এদের কিছু সংখ্যা আছে। চোরের মার বড় গলা, তাওহীদ রিসালাতের পূর্ণ বিশ্বাস নাই, এক ওয়াক্ত নামাজ নাই, হে কয় আমি সুন্নি। আর যারাই দেশের মানুষকে ইসলাম শিখালো, দিন শিখালো, সে সৈয়দ আহমদ বেরেলি আর কারামত আলী জনপুরি রহমতুল্লাহ মাসলাক আর সিলসিলাকে বলে ওহাবি। এটা চোরের মার বড় গলা না? কথা বলে না। তাহলে ভাইরা, খেলাফতটা বুঝতে পারছেন? ইবাদত বুঝতেছেন? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তার হাবিবের আনুগত্য গ্রহণ করাটাই ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের সকল সিদ্ধান্ত বিশ্বাস করতে হবে। যদি না মানতে পারেন ওইটা অক্ষমতা, আপনি কাফের হবেন না। কিন্তু আল্লাহ তার রাসূলের কোন সিদ্ধান্তকে যদি অস্বীকার করেন আপনি কি? তাফসির ফাথুল কাদির ইমাম শাওখানি হাদিসটি উল্লেখ করেছেন। ইবনু কাসির তাফসির ইবনে কাসিরে, ইমাম কুরতুবী তাফসির কুরতুবীতে, ইবনু তাইমিয়া সারিমুল মাসলুল কিতাবে, অসংখ্য কিতাবে, মোল্লা আলী কারি মেশকাতে সরামের কাতে, অসংখ্য কিতাবে আমি হাদিসটি পেয়েছি। শুনতেছেন? ঘুমাচ্ছেন না তো ভাই? দেখি না কে কে ঘুমান, একটু হাত উঠান তো। এই জন্যই আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। বাঙালি কি হুজুগে বাঙালি না, না বুঝে? আমার বক্তব্য শুরু হয়েছে, 1 ঘন্টা পার হয়েছে। আরো কিছু সময় আমি থাকতে চাই। আপনাদের সহযোগিতা পাবো? ধৈর্যের পরিচয় দিবেন? একটা মানুষ উঠা তো দূরে থাক, মাথাটাও নাড়তে পারবেন না, চুপচাপ বসে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় এক মুসলিম আর এক ইহুদি ঝগড়া লাগছে। বিচার গেছে আল্লাহর হাবিবের কাছে। ব্যবস্থায় ইসলামী আইনে কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে মুসলিম, কে অমুসলিম তা দেখার সুযোগ নাই আইনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আইনের ক্ষেত্রে। কিন্তু পরিচয় আমার মুসলিম, তার অমুসলিম। কিন্তু আইনের ক্ষেত্রে অধিকার সবার। সুবহানাল্লাহ বলবেন। রায় পেয়ে গেল কে? ইহুদি। ওই মুসলিমটা বেজার হয়ে গেল, রাসূলুল্লাহর সিদ্ধান্তকে মানল না। সে
সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচারটা আরেকবার করার জন্য আমাদেরকে হযরত ওমরের কাছে পাঠান। আল্লাহর হাবিব বললেন, যাও ওমরের কাছে। মুসলিম আর ইহুদি দুজন হযরত ওমরের কাছে এসে বসল, ওনার কাছে উপস্থিত। হযরত ওমর বললেন, কেন এসেছো? বলল, বিচারের জন্য। চতুর ইহুদি হযরত ওমরকে বললেন, ওমর, বিচার কিন্তু একবার আল্লাহ রাসূল করে দিয়েছেন, তা আবার কেন আসছো? বলে, তোমার এই মুসলিম ভাই রাসূলুল্লাহর বিচারে সন্তুষ্ট না। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আল আমরু হাকাযা, বিষয়টা কি এইরকমই? মুসলিম বলে, জি। আমি মুসলিম, আমি যুদ্ধ করি, আমি যাকাত দেই, ন্যায় অন্যায় পরের কথা, রায় না আমি পাবো, ইহুদি কেমনে রায় পায়? হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা, দুজন তোমরা এখানেই দাঁড়িয়ে থাকো, আমি দ্বিতীয়বার বিচার করে দিচ্ছি। হযরত ওমর ভিতরে গেলেন, হাদিস সাক্ষ্য দেয়, ফা খারাজা ওমরু মুস্তামিলান আলা সাইফিহি, হযরত ওমর ভিতর থেকে নাঙ্গা তরবারি হাতে নিয়ে বেরিয়ে আসলেন আর বজ্রকণ্ঠে বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তে যে সন্তুষ্ট হতে পারে না, ওমরের তরবারি একটাই ফয়সালা দেয়, তার বেঁচে থাকার অধিকার নাই। এই কথা বলে সেই নামধারী মুসলমানের গর্দান কেটে দিলেন হযরতে ওমর। ইহুদি দিছে দৌড়। এই যদি হয় মুসলিমের বিচার, তা আমারটা কি হবে? দৌড়াতে দৌড়াতে ইহুদি মসজিদ নববীতে হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় কাঁপতেছে। আল্লাহর হাবিব বললেন, কি হয়েছে? আপনি যে পাঠাইলেন ওমরের কাছে, ওই মুসলমানের গর্দানি কেটে দিতেছে হযরত ওমর। আল্লাহর হাবিব বললেন, মা কুনতু আযুন্নু আন্না উমারা ইয়াজতারিউ আলা কতলে মুমিন, আমি ধারণা করতে পারি নাই ওমর কোন মুসলমানের কল্লা কেটে দিবে। হযরত ওমরের চেহারাটা মলিন হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন, সত্যি কি আমি কোন মুসলমানকে হত্যা করে ফেললাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ওমরের পক্ষে ওহী নাজিল করে দিলেন। আল্লাহ ঘোষণা করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবীগণ তাদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধ নিরসনে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে না মানবে সন্তুষ্ট চিত্তে খুশি মনে, আমি আল্লাহ কসম করে বলছি তারা মুসলমান হতে পারে না। তাহলে ওমর যে লোকটার গর্দান কেটেছে সে মুনাফিক ছিল, মুসলিম ছিল না। কারণ আপনি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হুকুমকে যে মানে নাই, সিদ্ধান্ত যে মেনে নেয় নাই, আমি আল্লাহর কাছে যে মুসলিম না। তাহলে ইবাদত কি? ইবাদত হচ্ছে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেই ক্ষেত্রে যেই আদেশ করেছেন তা মেনে নিতে হবে, যেই ক্ষেত্রে যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে। এর নাম কি? এখন তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, সমানে সুদ খাইলা, তার আমি হুকুম মানতেছো, নিষেধ ইবাদত হইল? কথা বলে না। লম্বা স্লোগান দিয়া বলবা আমরা সুন্নি মুসলমান, আর তোমার লেনদেন, তোমার বিচার আচার, তোমার রাজনীতি, তোমার মিছিল মিটিং সব কাফের মুশরিক শয়তানের তাবেদারিতে।
রং কয়টা হইল? একটা ইসলামের রং আর একটা শয়তানের রং। কবি গালেব বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বনিয়া সঙ্গ হো যা। মুসলমান, দুই রং ছাড়ো, এক রং ধরো। ঠিকটা মাতো, জোরে মাতো। দুই রং ছাড়ো, হয় মোমের মতো গোলে খাঁটি মমিন হও, নয় পাথরের মতো শক্ত হয়ে পুরা কাফের হও। কিছু ইসলাম, কিছু অন ইসলাম। কখনো দাড়ি টুপি, কখনো পেন্টাই, কখনো ঈদগায় দৌড়াবার, কখনো সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা মণ্ডপে। এটা মুসলমানের চরিত্র না, এটা মুনাফিকের চরিত্র। ঠিক না বলে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না বাংলাদেশে? ওরা ওদের মতো থাকবে। ইসলামের হুকুম, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খাবার নাই, আপনি তারে মানবিক কারণে খাবার দিতে পারবেন। কথা বলেন। অসুস্থ হাসপাতালে ভর্তি, আপনি তাকে চিকিৎসা সেবা দিতে পারবেন। মানুষ তো। মেয়ের বিয়ে হয় না, আপনি তাকে বিয়ের জন্য টাকা দিতে। কিন্তু খোদার কসম, তার মূর্তি বানাইতে যদি 10টা পয়সা দাও, তুমি কাফের হয়ে যাবে। কারণ এ আনাতুল কুফারি কুফরুন, কাফেরদেরকে মানবিক সাহায্য করা যাবে, কিন্তু কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করা কুফরি। মানবিক সাহায্য করা যাবে, কিন্তু কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করা কি? এখন তো দেখি দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরা পূজা মণ্ডপে যাইয়া সম সম সাটে, আবার বলে বানান বানান, যত পারেন মূর্তি বানান, আমরাই পাহারা দিব। বেটা, তোরে আল্লাহ কইছে ইমামতি বাদ দিয়া মন্দির পাহারা দিতে। যারা মূর্তি বানাবে তারা মূর্তি পাহারা দিবে। কথা বলে না? যারা মূর্তি বানাবে তারা মূর্তি পাহারা দিবে। মন্দির পাহারার দায়িত্ব সরকারের। কোন আলেম, কোন মৌলবী মূর্তি আর মন্দির পাহারার দায়িত্ব নিতে পারে না। এটা মুনাফিকি, জাতির সাথে গাদ্দারি। এইসব মুনাফিক মৌলবীদেরকে চিহ্নিত করে রাখবেন, আগামীতে তাদেরকে জায়গা দিবেন না। মনে থাকবে? কাফেরদেরকে, অমুসলিমদেরকে মানবিক সাহায্য করা যাবে, কিন্তু ধর্মীয় কাজে সাহায্য করা যাবে। মনে থাকবে? তোমার হিন্দুদের মানব সেবা দিতে হয়, বাড়িতে যাও, মন্দিরে কেন? কথা বলে না? কোন খ্রিস্টান অসুস্থ, হাসপাতালে যাও, গির্জায় কেন? কোন বৌদ্ধরে তোমার সাহায্য করতে হয়, মেয়ের বিয়ে দিয়ে দাও, প্যাগোডায় কেন? তে সাধারণ মুসলমান তোমাদের প্রতি আস্থা রাখবে কেমনে? কথা বলে না? মানুষ তো মনে করবে কারোর জন্য যেটা না জায়েজ, মৌলবীদের জন্য তা জায়েজ। ওলামায়ে কেরাম যদি তাদের আস্থা হারিয়ে ফেলে, তো জাতি বিভ্রান্তে পড়ে যাবে। আমার আলেম ভাইদেরকে, সব আলেম না, হাতে গোনা 2-4টা ট্যাগ মারা ব্র্যান্ডিং মৌলবী, বাকি ওলামায়ে কেরাম আল্লাহর রহমতে হকের উপর আছে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ভাইরা, ইবাদত হবে কার? ওই আল্লাহর পরিচয় কি? রব। সুবহানাল্লাহ কইবেন না? এবার আসেন একটু রবের পরিচয় জেনে নিই, নতুবা রবের ইবাদত করব কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এখন এখানে প্রশ্ন আসে, কোরআন শরীফের প্রথম হুকুম তো এটা, মাতো না বা? প্রথম হুকুম এখানে আল্লাহ তো বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, মানব জাতি আল্লাহর ইবাদত করে। এটা কেন বললেন না? কারণ আল্লাহ হচ্ছেন রব, আমরা হচ্ছি আব। আল্লাহ আমাদেরকে উবুদিয়াতের হুকুম করছেন, এই জন্য আল্লাহ তার বাকি নামগুলো উচ্চারণ না করে রব নামটা উচ্চারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইবাদত হবে একমাত্র কার? আমরা কি আল্লাহকে রব বলে মেনে নিছি? না, বুকে হাত দিয়া বলতে পারবেন না। জি না, পারবেন না, পারবেন না। আমি প্রমাণ দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করার মানে হচ্ছে আল্লাহ যা হালাল করছেন তা হালাল বলে মেনে নেওয়া, আল্লাহ যা হারাম করছেন হারাম বলে।
আল্লাহ যেটা হালাল করছে মানুষ ওটারে হারাম করে বাংলাদেশে। আল্লাহ যেটা হারাম করছেন মানুষ এটা, তাহলে তো বোঝা যায় আপনি মানুষের হালালটারে মানলেন, আল্লাহর হারাম হালালটা মানলেন না। আল্লাহ হারাম করছে সেটা মানলেন না, মানুষ হালাল করছে ওইটা মানলেন। তাহলে আপনি দেখা যায় মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানালেন। এটা শিরক না? কথা বলে না। এই শিরক থেকে আমরা মুক্ত হতে পারছি? আসেন কোরআন শরীফ থেকে প্রমাণ নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন আমার পক্ষ থেকে, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, আর তা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। ব্যাখ্যা কি? মুস্তাদরাক আলা সাহিহাইনে এসেছে, সূরা আলে ইমরানের এই আয়াত নাজিলের পর, এই মিয়া সাহেব, এই বক্কা বক্কা, একটু পরে মুনাজাত হবে, এখন উঠার কি? একটা দুইটা লোক উঠলে তো সমস্যা নাই, কিন্তু তার তো ক্ষতি। মা তো তার ক্ষতি না? আর কয়েক মিনিট। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এই আয়াত নাজিলের পর ইহুদিদের কিছু আলেম আল্লাহর হাবিবের কদমে এসে উপস্থিত হলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহকেই রব বলে বিশ্বাস করি, তা আল্লাহ আমাদের কটাক্ষ করলেন কেন? আমরা মানুষে অন্য মানুষকে রব বানাই। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ইহুদিরা, তোমাদের আলেমরা আল্লাহ যেটা হালাল করছেন তোমাদের আলেমরা সেটারে হারাম বানিয়েছে। আল্লাহ উটের গোশত হালাল করছেন, তোমাদের আলেমরা হারাম করেছে। তোমরা আল্লাহর হালালটা বানো নাই, তোমাদের আলেমরা হারাম করছে সেটা মানছো? বলে জি। আল্লাহ যেটা হারাম করছেন তোমাদের আলেমরা হালাল করেছে, তোমরা আল্লাহ হারাম করছেন সেটা মানো নাই, তোমাদের পুরোহিতদের হারামটা হালাল করছে সেটা মানছো কিনা? তারা বলে জি। আল্লাহর হাবিব বললেন, এভাবেই তোমরা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানিয়েছো। তাহলে বোঝা যায় আল্লাহ যেটা হালাল করেন কিয়ামত তক পৃথিবীর কোনো মানুষ তা হারাম করতে পারে না। আল্লাহ যেটা হারাম করেছেন কিয়ামত তক পৃথিবীর কোনো মানুষ তা হালাল করতে পারে না। মানুষ যদি আল্লাহ যেটা হালাল করছেন সেটা বাদ দিয়া নিজেরা সেটারে হারাম বানায়, আল্লাহ যেটা হারাম করছেন সেটারে যদি তারা হালাল বানায়, ওই মানুষগুলো তাগুত হয়ে যায়, অর্থাৎ কাফেরদের নেতা। আর আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনগুলো যারা গ্রহণ করে তারা মুশরিক হয়ে যায়, আল্লাহর রুবুবিয়তে অন্যকে শরীক করার চেষ্টা করার কারণে। কথা বলে না? তা আমরা কি রব হিসেবে আল্লাহকে মানতে পারছি? পারি নাই তো। কথা বলে না? এই যে আপনারা এমপি বানান না, এই এমপি মানে কি? আইন প্রণেতা। কি আইন বানাইতে পাঠান না? কথা কয় না। তারপর ওরা সংসদে যায় না, যাওয়ার পর বিল পাস হয়। বিল যখন উত্থাপন হয়, স্পিকার মোটা গলায় বলে,
এই বিলের পক্ষে কারা কারা হা বলুন, সব একসাথে বলে হা। তারপর স্পিকার আইন বানায়, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। কোরআনে আল্লাহ করে রাখছেন হালাল, ওইটার ওরা হাই জয়যুক্ত করে কি বানাইছে? কোরআনে আল্লাহ করে রাখছেন হারাম, ওটাকে ওরা হাই জয়যুক্ত করে কি করছে? যেমন যেমন এই তো মদ খাওয়া কি, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় ট্যাক্স নেয়, এটা লাইসেন্স দেওয়া হয়েছে। কথা বলেন। বিয়ে করা কি হালাল, কিন্তু বাংলাদেশের পরিবার শিশু ও মহিলা মন্ত্রণালয় আইন পাশ করছে, আইনটা বহুদিন যাবত চলতেছে। ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স 18 না হয়, এটা বাল্য বিবাহ। এর চেয়ে বড় হারাম কাজ ওদের মধ্যে নাই। আল্লাহ করছেন হালাল, ওরা করছে বয়সের ফের ধরে। কি ধরে? অপরদিকে প্রচলিত আইনে বলা আছে, বাংলাদেশের সংবিধানে এবং আইনে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ স্বাধীনতা। অর্থাৎ নাউজুবিল্লাহ, ওই যে বলে এনজিও মহিলারা, আমার দেহ আমার অধিকার। নাউজুবিল্লাহ, এটার নাম ফ্রিডম অফ এক্সপ্রেশন, মুক্ত চিন্তা। ছেলের বয়স যাই থাক, মেয়ের বয়স যাই থাক, ওরা যদি একটু নিজেরা মন দেয়া নেয়ার মাধ্যমে বিয়ে শাদী ছাড়া একটু চা বাগানে, জঙ্গলে, রেস্তোরাঁয়, হাওরে যাইয়া একটু ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, লুচ্চামি, বদমাশি, জেনা করে, এটা হালাল কাজ। কথা বলেন। ছেলেও রাজি, মেয়েও রাজি, বিয়ে তো করে নাই, সমস্যা। কিন্তু 10,000 লোক এক জায়গায় বসে বড় পিসা বেনে বিয়ে পড়াইছে, ছেলের বয়স 21 হয় নাই, 20 বছর 6 মাস, আর মেয়ের বয়স 18 হয় নাই, 17 বছর 6 মাস। তাদের আইনে এটা কি হারাম, এটার নাম বাল্য বিবাহ। এটার নাম কি? যদি পুলিশ খবর পায়, বিনা ওয়ারেন্টে দনবিয়াই অ্যারেস্ট, মেহমানরা অ্যারেস্ট, বাবুর্চিও অ্যারেস্ট, ওই যে মাথায় ছাতা বগলে খাতা, এ সবার আগে অ্যারেস্ট। বেটার সনদ বাতিল, কাজীগিরির। আহা, আল্লাহ করছে হালাল, ওরা আইন করে করছে। মদকে আল্লাহ করছেন হারাম, ওরা আইন করে করছে। তাহলে এই কাজগুলো হচ্ছে আপনারা মহান আল্লাহকে রব বাদ দিয়ে মানুষ হয়ে মানুষদেরকে রব বানিয়েছেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে পলিটিক্যাল শিরক, রাজনৈতিক শিরক। বিদায় লগ্নে বলে যায়, শুধু বাংলাদেশে সংস্কার করলেই হবে না, সংস্কার করতে হবে সংসদে, সংস্কার চাই আইনে, সংস্কার চাই সংবিধানে, শিরক মুক্ত সংবিধান চাই, কুফর মুক্ত আইন চাই, শিরক মুক্ত পার্লামেন্ট চাই। মানুষের মন গড়া আইনে দেশ চলবে না। কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াসের আলোকে একটি তাওহীদ ভিত্তিক সংবিধান আমরা চাই। প্রিয় ভাইরা, আপনাদের এ ভাই যে কথা বলে যাচ্ছে, আজ কারো কাছে তা দুঃস্বপ্ন মনে হতে পারে, কিন্তু আমার মৃত্যুর পরে, আপনাদের মৃত্যুর পর পরবর্তী প্রজন্ম বাংলাদেশকে একটি ইসলামী শরিয়া রাষ্ট্র বানাবে ইনশাআল্লাহ। ক্ষেত্র প্রস্তুত আমরা করে যাচ্ছি, ফসল পাবে ওরা। কিন্তু আমাদের ন্যারেটিভ, আমাদের বয়ান থেকে আমরা সরতে পারবো না। মনে থাকবে, ইবাদত হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাইরা আমার, 101 ঘন্টা বাংলাদেশে অর্ধ বক্তা বা আলেমরা ইবাদতের ব্যাপারে যে সীমিত কথা বলে, তা আমি বলি না, বরং ইবাদতের ব্যাপারে নতুন কিছু ব্যাখ্যা, কিছু কথা আপনাদেরকে উপহার দিলাম। সেটা আমার মন গড়া নয়, কোরআন ও সুন্নাহর আলোকে। তবে এই কথাগুলো অনেক আলেম বা পীর বলতে চায় না, পিছু টান আছে। কি আছে? দেখা যায় মুরিদ কিছু কমে যাবে,
দাওয়াত কিছু কমবে, হাদিয়া তোফার বান্ডিল ছোট হয়ে যাবে। আর আপনাদের এই ভাই বিশ্বাস করে আল্লাহ কর্তৃক নির্ধারিত তারিখের 1 সেকেন্ড আগে আমার মৃত্যু হবে না। আর যদি মৃত্যু হয় আমার কামনা এটাই, সেটা দিনের পথে, শাহাদাতের পথে। আমার সাথে একমত? আমি কি আপনাদেরকে আমার কাফেলায় পাবো? জোরে বলেন পাবো? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি জি সব জানি আমি। বুক্কা 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 মুনাজাত না করে যায় না। ওয়াজ হইছে, 2-1 জন উঠছে, ভাবসাব এইরকম যে আউলিয়ায়ে কেরাম, ওনাদের দোয়া লাগে না। সম্মানিত সুধী, আমি আর কষ্ট দিচ্ছি না। বিদায় লগ্নে বহুদিন পর ওসমানী নগরে আসছি, বহু বছর পরে না। এটার কারণ হচ্ছে যে আমি আসলে রাতে ভিতরে আসি না, পারি না, স্বাস্থ্যগত কারণে, ব্যস্ততার কারণে এবং সিকিউরিটি থ্রেটের কারণে। আল্লাহর হুকুম সতর্ক থাকি। দ্বিতীয় কথা হচ্ছে বহুদিন পর যেহেতু আসছি, কিছু কথা বলে যাই। আপনার এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন, বসো সবাই, আছেন না? বিভিন্ন দল ও মতের লোক, কেউ আলিয়া, কেউ কমি, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি। থাক ভাই, যার যার মাসলাক তার কাছে থাক। আমার স্লোগান মাসলাক যার যার, দিন ইসলাম সবার। সামনে বসে, মাসলাক যার যার, দিন ইসলাম। আরে ভাই, টুপি নিয়ে ঝগড়া করো, দেশ যদি না থাকে কল্লাই তো থাকবে না, তো টুপি বসাইবে কই? 3টি ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টি? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হব। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, আমাদের মৌলিক দাবিগুলো কোনো সরকার মানছে? কুখ্যাত কাফের কাদিয়ারীদেরকে অমুসলিম ঘোষণা করো। পাকিস্তান আমল থেকে মুসলমানরা এই দাবি করতেছে। আইয়ুব মানে নাই, ইয়াহিয়া মানে নাই, ভুট্টু মানে নাই, পরবর্তীতে যারা বাংলাদেশ স্বাধীন করছে কেউ তো মানে নাই। কথা বলেন। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের প্রতিরোধ করতে ব্লাসফেমি আইন চাই আমরা। মানছে? সাতার রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বললে মামলা আছে, কিন্তু কোরআন সুন্নাহর ইসলামের বিরুদ্ধে বললে কোনো মামলা। আমরা বলি ব্লাসফেমি আইন হোক, আমাদের দাবি মানছে তারা? কেন মানে নেই? আমরা এক হইতে পারি নাই, নিজেরা ঝগড়া করি। কই এটা ওহাবি, হে কই এটা বেদাতি, কই এটা টুপি লম্বা, কই এটার গোল, কই এটা 3 কল্লি, কই এটার 8 কল্লি। আরে ভাই, মাসলাক যারটা তার কাছে থাক না, মৌলিক ক্ষেত্রতে এক হব। কথা বলেন, এক হব। 3 নাম্বার হচ্ছে দেশের স্বাধীনতা। স্বাধীনতার প্রশ্নে সকল দল মত মাসলাকের মুসলমানকে এক হইতে হবে। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করেন। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়, দেয় না? মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? গয়েশ্বর বাবু লাগায় না, মুসলিম হবে? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরা লাগায় না, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের।
আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, গহর রেজবি আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। দুঃখের কথা, ইতিমধ্যে তারা 100 সেন্টার করে ফেলছে। কত? আপনাদের সিলেট সোভানীঘাটের কাছে একটা সেন্টার করছে, সুনামগঞ্জ দিরাইতে সেন্টার করছে। কথা বুঝতে পারছেন? 100 সেন্টার করে ফেলছে। ওদের উপাসনালয়কে ওরা মসজিদ বলে। কাফেরদের উপাসনালয় মসজিদ দিতে পারে? হিন্দুদেরটা মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোটা। কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের, অতএব তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। ওইটা একটা শয়তানি আস্তানাই। কথা বলেন। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। এই শয়তানদেরকে সাহায্য করে আমেরিকা এবং ব্রিটেন আর ইসরায়েল আর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলে কাদিয়ানিদের দালাল বসে আছে। আপনারা দেখেন, বাংলাদেশে 32 নাম্বার সহ অনেক বাড়ি ভাঙ্গা হয়েছে না? কোন প্রশাসন বাধা দিছে? কিন্তু কাদিয়ানিদের আস্তানা উচ্ছেদ করতে গেলে দেখবেন ওখানে প্রশাসন আপনাকে বাধা দিবে। কথা বলেন কেন? আমার দেশের মুসলমানের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকায় যে গুলি কিনা হয়েছে, কুখ্যাত কাফেরদের আস্তানা উচ্ছেদ করতে গেলে সেই গুলি আমার বুকে মারা হবে, তার চেয়ে বড় বৈষম্য আর কিছু না। আপনাদের চোখ কান খুলতে হবে, সজাগ হতে হবে। যদি তাদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে রাজপথে নামতে হয়, নামবেন। আমাদের সকল দলের একটাই দাবি, কি হেফাজত, কি জামাআত, কি খেলাফত, কি আলিয়া, কি কওমি, সকল দল মতের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ওসমানী নগরের মুসলমানেরা যদি এই দাবি আদায়ে তাহরিকে খাতমার ভাইরা, এই শয়তানদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি, প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে মুসলমান। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে।
এটা হচ্ছে ইসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এরা বাংলাদেশে নামছে 1975 সালে। কত সালে? এরা নিজেদেরকে বলে মুসলিম, আসলে তারা খ্রিস্টান। বুঝলেন? মানুষকে খ্রিস্টান বানায় বলে তুমি ইসাই তরিকাভুক্ত মুসলমান, বলে তার মানে বলে তুমি ইসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ পড়লেন না? ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। অন্যান্য খ্রিস্টান মিশনারি তো আছেই, দানের নামে, এনজিও প্রতিষ্ঠানের নামে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। এই যে 21-22 দিন আগে রংপুর হারাগাছে 300 মুসলমান এক গ্রামে খ্রিস্টান হয়ে গেছে। বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা শুধু এক একজনের 45,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাহরিক সেখানে কর্মসূচি দিয়েছে। আমি যাচ্ছি 25শে ফেব্রুয়ারি ইনশাল্লাহ। অনেক খ্রিস্টান আবার তওবা করে মুসলমান হবার আশ্বাস দিয়েছে। আমার আলেম ভাইরা, একটু আপনারা খ্রিস্টান মিশনারির ব্যাপারে জাতিকে সজাগ করুন। খ্রিস্টানরা বাংলাদেশে একটা সংস্থাও খুলছে, মুভ ফাউন্ডেশন। শুনলে কষ্ট পাবেন, 400-র উপর আলেম এই মুভ ফাউন্ডেশনের সদস্য। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে এখন আর চুপ থাকার সুযোগ নাই। কঠিন হাতে দ্বীনের ঝান্ডা নিয়ে মাঠে নামার শপথ নিতে হবে। আরেকটা বাতিল ফেরকা, ইহুদিদের এজেন্ট হিজবুত তাওহীদ, সাবধান থাকবেন। এটা যুবকদেরকে ডেসপারেট করে। এদের কাজ জনগণ থেকে, ওলামায়ে কেরাম থেকে জনগণকে সরানো। কারণ আপনারা জানেন যে বকরির পালে রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যেই কমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কম যায় বিজাতির খপ্পরে। স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল না? কথা বলেন। আলেম ওলামার নেতৃত্ব থেকে যখন স্পেনের শাসকরা সরে গেল, স্পেন একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেল। আপনাদের কাছে দক্ষিণ পূর্ব চীন সাগরে ফিলিপাইন মুসলিম রাষ্ট্র ছিল না? ওলামায়ে কেরামের কাজ যখন সেখানে বন্ধ, ফিলিপাইন এখন খ্রিস্টান রাষ্ট্র। অতএব বাংলাদেশে মূল শক্তি ওলামায়ে কেরাম। তাদের থেকে জাতিকে আলাদা হতে দেওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, কথাগুলো মনে থাকবে? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।